বন্ধুরা, আপনার ফেসবুক কেউ চালাচ্ছে কিনা আপনি কি করে বুঝবেন? আজকে আমি এসেছি ফেসবুক যদি কেউ আপনার মোবাইল ছাড়া আপনি লগ ইন করেছেন এবং আপনার মোবাইল ছাড়াও অন্য ডিভাইসে যদি অন থাকে, আপনি কিভাবে বুঝবেন আপনার ফেসবুক অন্য ডিভাইসেও লগ ইন আছে? কখনো কখনো কি হয়, আমাদের নিয়ারেস্ট বন্ধুরা, ফ্রেন্ডসরা কি করে, মজা করে তাদের ডিভাইসে লগ ইন করে, আমাদের ফেসবুকগুলো লগ ইন করে হয়তো মজা করার জন্য এরকম করে থাকে। কিন্তু আপনি কি করে বুঝবেন আজ আপনার ফেসবুক আইডিটা অন্য ডিভাইসে অন আছে বা লগ ইন করা আছে? বন্ধুরা, আমি আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনার ডিভাইস ছাড়াও অন্য ডিভাইসে যদি আপনার ফেসবুক অন থাকে আপনি পুরো বুঝতে পারবেন আমার এই ভিডিওটা পুরো দেখলে। তো বন্ধুরা, আমার ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার ফেসবুকে কিভাবে সিকিউর করতে হবে, কিভাবে সিকিউরিটি সেভ রাখতে হবে সেই বিষয়ে আজকে আমি পুরো দেখাবো স্টেপ বাই স্টেপ। তার আগে বন্ধুরা, আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কেননা আপনাদের এই একটা লাইক আমাদের অনেক উৎসাহ করে নেক্সট ভিডিও বানানোর জন্য। এবং আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কোনো রকম ডাউট থাকলে, কি রকম কি করতে হবে, কোথায় গিয়ে কি করতে হবে, যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টস বক্সে লিখবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো বন্ধুরা আসুন, আপনি আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন। আমি আমার ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন। অ্যাপস ওপেন করে নেওয়ার পর ডান সাইডে যে আপনার প্রোফাইল ফটো আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে আসবেন, এখানে সেটিং এর নিচে আসবেন মেটা ভেরিফাইড। এখানে মেটা ভেরিফাইড আছে, মেটা ভেরিফাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে, এখানে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সিকিউরিটি চেকস এর ফার্স্ট যে অপশনটা আছে হোয়ার ইউ আর লগড ইন, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ফেসবুক, যদি আপনার ইনস্টাগ্রাম এই একই আইডির সঙ্গে থাকে ইনস্টাগ্রামও শো করবে, আপনি আপনার ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি, কোন কোন ডিভাইসে, কোন কোন ফোনে আপনি আপনার ফেসবুক আইডি লগ ইন করেছিলেন এবং কোন কোন ডেস্কটপে, পিসিতে লগ ইন করেছেন, সমস্ত কিছু এখানে শো করবে। আপনি স্ক্রল করলে সব দেখতে পাবেন। তো আমার এখন স্যামসাং গ্যালাক্সি A12 এ লগ ইন অ্যাক্টিভ আছে, আর আমি এর আগে পিসিতে অন করেছি, পিসিতে লগ ইন করেছি। তাছাড়া স্যামসাং গ্যালাক্সি A12 আছে। আপনার যদি এখানে আপনি যদি দেখেন আপনার স্যামসাং গ্যালাক্সি A12, আপনি ধরুন আপনার ফোন স্যামসাং গ্যালাক্সি A12, যদি দেখেন এখানে রিয়েলমি বা অন্য ওপ্পো কোনো আইফোনের কোনো ফোন থাকলে জানবেন যে, যদি আপনার না হয় জানবেন যে এখানে লোকেশনও দেখে দেবে, জানবেন যে অন্য কেউ আপনার ফেসবুক ইউজ করছে। বন্ধুরা, এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফেসবুক কেউ চালাচ্ছে কি না। তো বন্ধুরা, এটাকে লগ আউট করার জন্য কি করতে হবে, সিলেক্ট অল লগ আউটে যাবেন। সিলেক্ট অল লগ আউটে যাওয়ার পর এখানে সিলেক্ট অল করে এখানে লগ আউট করে দেবেন। এখানে যে লগ আউট অপশনটা আছে এই লগ আউটে ক্লিক করলে সমস্ত ডিভাইস থেকে, পিসি থেকে, ফোন থেকে, সমস্ত ডিভাইস থেকে, সমস্ত মোবাইল থেকে লগ আউট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার ফেসবুককে সিকিউর রাখতে পারেন, তাহলে কেউ আপনার ফেসবুক চালাতে পারবে না। আর একটা স্টেপ হচ্ছে, আপনি পারলে আপনার ফোন নম্বর ফেসবুকের সঙ্গে ভেরিফাই করে নেবেন এবং আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। যখনই যদি কেউ আপনার ফেসবুক কেউ লগ ইনও করতে যায়, যদি ফরগেট পাসওয়ার্ডও করতে যায়, তাহলে কি হবে, আপনার সিমে বা আপনার ফোনে একটা ওটিপি আসবে, তারপরেই কেউ আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। যতক্ষণ না ওই ওটিপি মারছে ততক্ষণ পাসওয়ার্ড চেঞ্জ হবে না। তো বন্ধুরা, এই সিকিউরিটিটা অবশ্যই আপনি করে রাখবেন, আপনার ফোন নম্বরের সঙ্গে ভেরিফাই করে রাখবেন, যাতে কোনো রকম ফরগেট পাসওয়ার্ডের জন্য ওটিপি আসলে আপনার ফোনে একমাত্র আসে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, কিভাবে আপনি বুঝবেন আপনার ফেসবুক অন্য কেউ চালাচ্ছে কিনা। যেভাবে আমি দেখালাম এইভাবে বুঝতে পারবেন। আপনার ডিভাইস ছাড়া যদি এখানে অন্য কোনো ডিভাইস থাকে, আপনি যদি মনে করেন যে এই ডিভাইসগুলো তো আমার না, তাহলে আপনার ফেসবুক অবশ্যই অন্য কেউ অন করেছিল। তো বন্ধুরা, এখান থেকে লগ আউট করে দেবেন সমস্ত কিছু, তাহলে সলভ হয়ে যাবে। আর যেটা বললাম, আপনার ফোন নম্বর ভেরিফাই করে নেবেন, পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, ব্যাস আপনার ফেসবুক অবশ্যই সিকিউর থাকবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং আমার পেজটাকে ফলো করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবার আসবো আমি নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই, টাটা।